الذي لا تأخذه سنة ولا نوم الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا منادي له ثم نشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونور بيولنا وعرش الله محمدا صلى الله عليه وسلم عبد الله ورسوله الذي أرسله إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে হৃদয়বদ্ধ কপাটকে উন্মোচন করে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করুন যেন কোরআনের প্রতিটি হরফের নূর আল্লাহ পাক আমাদের সিনার মাঝে মানকুশ করে জোরে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম থেকে একখানা হরফ যখন কোনো বান্দা তেলাওয়াত করে সাথে সাথে রব্বুল আলামিন 10 খানা নেকি তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করেন আলিফ লাম মিম এই তিনটা মিলে একটি নয়, বরং তিনটাই 3টি হরফ। কেউ যদি আলিফ লাম মিম উচ্চারণ করে সাথে সাথে ফেরেশতারা 30টি নেকি তার আমলনামায় লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য যেখানে তেলাওয়াত হবে কণ্ঠ বন্ধ রাখবেন না, জোরে জোরে তেলাওয়াত করবেন। আসুন আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রিয় চট্টগ্রামের আমার প্রিয় ভাইরা, আমরা লোকজন যতজনই এসেছি একটু আওয়াজ দিয়ে বলুন,
আমরা যে দরুদটুকুন পড়ছি এই দরুদ পড়লে সওয়াব আছে না নাই? একটু আওয়াজ দিয়ে জোরে জোরে বলতে হবে, আছে না নাই? কারণ লোকজন কম হলে পরে আওয়াজ কম হওয়া যাবে না। এই প্যান্ডেল তো ভরার কথা ছিল, এজন্যই এতটুকু স্কোয়ার ফিটে রাহবার ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরা আয়োজন করেছে। আমরা বিশ্বাস করি কোরআনের আকর্ষণে মানুষ চলে আসবে। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন? রাত্র গভীর, কথা হবে খুব কম, অল্প সময়ে আমরা কিছু আলোচনা শুনব। তবে সূচনাতেই একটু দরুদ ও সালাম পড়লে পড়ে আজকের আয়োজন কবুল করবে একজন, তিনি কে? এজন্য জোরে জোরে মন প্রাণ উজাড় করে উঁচু কণ্ঠে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मीठा मीठा प्यारा प्यारा मेरे मुहम्मद का नाम, हम सब भेजे उन पे हजारों लाखों दुरूद सलाम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। करनामी दरुद पढ़ी जिन पढ़ी আর ফেরেশতারা करनामी बनी बनी সুখের প্রিয় গায়ে পাপিয়ারা। সে যে জান্নাতি এক ফুল, সে যে মুহাম্মদ রাসূল। পড়েন আল্লাহু আকবার। সে যে জান্নাতি এক ফুল, সে যে মুহাম্মদ রাসূল। করনামি দরুদ পড়ে জিন পড়ি আর ফেরেশতারা করনামি বনি বনি সুখের প্রিয় গায়ে পাপিয়ারা। কার নামে পেল মৌমাছিরা ফুলের মাঝে সেই স্বাদ, কার নামে ওই জোনাক জলে খুলে যায় আসমানি চাঁদ। কার নামে পেল মৌমাছিরা ফুলের মাঝে সেই স্বাদ, কার নামে ওই জোনাক জলে খুলে যায় আসমানি চাঁদ। কার হাসিতে ঝরে মুক্ত রশি, কার হাসিতে ঝরে মুক্ত রশি, সে যে রাসূলে মাকবুল। সে যে জান্নাতি এক ফুল, সে যে মুহাম্মদ রাসূল। সে যে জান্নাতি এক ফুল, সে যে মুহাম্মদ রাসূল। করনামি দরুদ পড়ে জিন পড়ি আর ফেরেশতারা করনামি বনি বনি সুখের প্রিয় গায়ে পাপিয়ারা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله जोड़े ला इलाहा ओ ला इलाहा। প্রিয় মিরসরাইয়ের ভাইরা আমার,
উঁচু কণ্ঠে আওয়াজকে দারাজ করে। এখন তো কোনো ভয় নাই, কি বলেন ঠিক কি না? কোনো ভয় আছে? মুসলমান কাউকে ভয় করে? একজনকে ভয় করে, জোরে বলেন তিনি কে? না আওয়াজ হয় না, জোরে বলেন তিনি কে? ভয় যেহেতু নাই, জোরে বলেন আমরা জিকির করি কার? না আওয়াজ হয় নাই, জোরে বলেন আমরা জিকির করি কার? না কোনো দেবদেবীর জিকির করি, কোনো গণেশ বাবার জিকির করি, না কোনো বাবার জিকির করি? জিকির করি একজনের। জবান খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ আছে না নাই? এটা আওয়াজ দিলে না বোঝা যায় যে আল্লাহ আছে। জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, আপনি আর আমি অসুস্থ হলে পরে হসপিটালে দৌড়ে চলে যাই, মিরসরাইয়ের কোনো বড় হসপিটালে চলে যাই। সেখানে গেলে প্রেসক্রিপশন করে ডাক্তার ঔষধ দেয়, আল্লাহর উপর ভরসা করে ওষুধ খেয়ে ফেলি। সুস্থ করে দেওয়ার মালিক একজন, তিনি কে? আমাদের এই চট্টগ্রামের মানুষের অন্তরে কম বেশি দুঃখ, বেদনা, ডিপ্রেশন, হতাশা, জ্বালা যন্ত্রণা কম বেশি আছে না নাই? এখন আপনার অন্তরে বড় ডিপ্রেশন, হতাশা, জ্বালা যন্ত্রণা, যদি বড় কোনো ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার সাহেব অন্তরে বড় অশান্তি, জ্বালা, ঔষধ দেন, বলেন তো ঔষধ খেয়ে অন্তরের জ্বালা দূর করা কি যায়? অন্তরের জ্বালাগুলো দূর করতে পারে একজন, তিনি কে? যত মিঠা না চাহে জীবন কা জ্বালা, যত মিঠা না চাহে জীবন কা জ্বালা, সুবহে শাম বুল বান্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। যত মিঠা না চাহে, কেউ যদি মিঠাতে চায় জীবন কা জ্বালা, জীবনের যত জ্বালা যন্ত্রণা, ডিপ্রেশন, হতাশা, সুবহে শাম বুল বান্দে, সকাল সন্ধ্যা বলো বান্দা আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই আল্লাহর জিকির করে অশান্ত হৃদয়কে প্রশান্ত করে আমরা সকলে বাড়িতে যেতে চাই কি চাই না? যদি বাড়িতে যেতে চান, গলার কণ্ঠস্বর কেউ বন্ধ রাখবেন না, উঁচু কণ্ঠে আমার সাথে পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। তারারু চোখে চোখে, চাঁদের মুখে মুখে, তারারু চোখে চোখে, চাঁদের মুখে মুখে, ওই নামেরই নূর দেখা যায়, আল্লাহ নামের নূর দেখা যায়, হলে পাগল পারা লা ইলাহা, জোরে লা ইলাহা। ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা, সবাই ইব্রাহিম বলে আল্লাহ আল্লাহ, নমরুদ বলে আগুন জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আমার আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাহবার ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দুর্গাপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজকের মুতাবাররক প্রোগ্রামে সভাপতিত্ব করছেন মুহতামিম ইউনুসিয়া মাদ্রাসা কাটাছড়া হযরত মাওলানা শেখ আব্দুর রহমান সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া নওয়ারাল্লাহু কলবাহু বিনূরিল কোরআন। জোরে পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। হুজুর হয়তো এসেছেন, আছেন হুজুর? আপনি সবাই বলেন মারহাবা। আর জোরে বলেন না মারহাবা। এত বড় একজন উস্তাদ আপনাদের এলাকায় আছেন, এটা অবশ্যই এলাকার জন্য রহমত। আল্লাহ পাক হুজুরের হায়াতের মাঝে বারাকা দান করুক। জোরে পড়েন আমিন। আমার পূর্বে কথা বলেছেন অথেন্টিক সোর্স থেকে হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম নিজামপুরী সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা ইব্রাহিম আল হাসান সাহেব, হযরত মাওলানা মুফতি মোশাররফ হোসেন সুহেল সাহেব, খতিব আকরাম আলী মিয়াজি জামে মসজিদ। উনি দারুন নাজাত কামিল মাদ্রাসা থেকে অত্যন্ত সফলতার সাথে পড়াশোনা শেষ করে আপনাদের এলাকায় খেদমতে এসেছেন। আমার বন্ধুবর, আল্লাহ পাক ওনারও হায়াতে বারকা দান করুক। জোরে পড়েন আমিন। কথা বলেছেন হযরত মাওলানা কাজী আমানুল্লাহ সাহেব, হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব সহ আজকের এই মোতাবারক প্রোগ্রামে রাহবার ফাউন্ডেশনের সকল সদস্যরা, বিশেষত আমার সামনে উপবিষ্ট রয়েছেন এই যুগের শ্রেষ্ঠ মেধাবী যুবক সমাজ, ছোট ছোট সোনামণিরা, অত্যন্ত প্রিয় কাছের আমার ভাইরা, পর্দার অন্তরালের আবেদা জাহেদা আমার মা এবং বোনেরা, ডানে বামে এবং স্টেজে বসে আছেন এ এলাকার অত্যন্ত প্রবীণ এবং শিক্ষিত সমাজ, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে এক গুচ্ছ মোবারক ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া, সবটুকুন সুজুদ ওই আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, তার আলিশান দরবারে, যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল গোটা সৃষ্টিকুল কায়নাতে যা কিছু আছে, জিন জাতি, পশু পাখি, পাহাড় পর্বত, গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য, গ্রহ তারকাপুঞ্জ, ইউরেনাস নেপচুন, পৃথিবী, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা সহ গোটা পৃথিবীতে যতগুলো ইউনিভার্স রয়েছে সব কিছু সৃজন করলেন ওয়ানলি ওয়ান, শুধুমাত্র কেবলমাত্র মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। একটু শুকরিয়া আদায় তো করবো আমরা, তার আগে জানি রব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণে নেয়ামত প্রতিদিন দান করেন। আপনারা তো চট্টগ্রামের মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা বাণিজ্যিক রাজধানীর মানুষ। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব চাই। এই যে আমরা নাক দিয়ে প্রতিদিন যে বাতাসটা নিই, এই বাতাসকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অক্সিজেন। জোরে বলেন, কি বলে? চট্টগ্রামে তো আবার অক্সিজেন চত্বরও আছে, তা আপনারা ভালোই বুঝবেন। নাক দিয়ে যে বাতাসটা নেন, এটাকে বিজ্ঞানের ভাষায় কি বলে? একটু সবাই জোরে সোরে বলেন না, কি বলে? একজন সুস্থ স্বাভাবিক মানুষ যারা আমরা বেঁচে আছি, হসপিটালে যারা, তাদের হিসাব ভিন্ন। আমরা যারা বেঁচে আছি, একদিনে একজন সুস্থ মানুষ নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করা প্রয়োজন হয় প্রতিদিন 500 লিটার। জোরে বলেন, কয় লিটার? 500 লিটার অক্সিজেন আপনি আর আমি ব্যবহার করছি। বলেন তো, কোনোদিন কি টাকা পয়সা দিয়ে ব্যবহার করছে? একটা টাকাও লাগে না। বলেন তো, টাকা ছাড়া এই অক্সিজেন আমাদেরকে একজন দিয়ে থাকেন, তিনি কে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সবচেয়ে উন্নত পিউরিফাই করা বিশুদ্ধ অক্সিজেন কোম্পানি থেকে প্রতিদিন 500 লিটার অক্সিজেন যদি আপনি টাকা দিয়ে কিনে ব্যবহার করতেন, তাহলে আপনি গরিব হন আর ধনী হন,
পুরুষ হন আর নারী হন, ছোট শিশু আর বড় যেই হন না কেন, প্রতিজনের পকেট থেকে টাকা খরচ হতো প্রতিদিন মিনিমাম 5 লাখ টাকা। জোরে বলেন কয় লাখ? প্রতিদিন যদি 5 লাখ হয়, গবেষণা করে দেখা গেছে মাসে একজন মানুষ বেঁচে থাকতে অক্সিজেন বাবদ টাকা লাগতো প্রায় 1.5 কোটি টাকা। সুবহানাল্লাহ পড়বেন না? এক মাসে 1.5 কোটি, বছরে 18 কোটি 25 লাখ টাকার অক্সিজেন লাগে একজন মানুষের অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে। বলেন সুবহানাল্লাহ। যার ঘরে 10 জন 15 জন সদস্য, কি পরিমাণে বছরে অক্সিজেন বাবদ টাকা খরচ হতো একটু চিন্তা করেন। একদিনও টাকাও লাগে না, বলেনও নাই, ফ্রিতে আমার রব আমাকে দিয়েছেন। বলেন তো ওই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আরেকটু বিষয় জানেন, অক্সিজেন তো শুধু নাক দিয়ে টান দিয়ে ভিতরে নিয়ে যান, কিন্তু কি প্রসেসিংয়ের মাধ্যমে যে আল্লাহ ভিতরে নিয়ে যান, এটা যদি একটু জানেন, শুকরিয়াটা মন থেকে হবে। আমি জানার জন্য আপনাদেরকে বলছি, আমাদের পৃথিবীতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে, যে ক্যান্টনমেন্টে সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু সেই জায়গাতেও কিন্তু অনেক সময় হত্যা, গুম, খুন অনেক কিছু হয়ে থাকে। যেমন কুমিল্লাতে তনু হত্যা হয়েছিল, এরকম অনেক ঘটনা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে হয়ে থাকে। কিন্তু রব্বুল আলামিন আমাদের নাকের ভিতরে 3টা ক্যান্টনমেন্ট বানায় দিলেন, যেন আমার বান্দার লিভার, কিডনিগুলো কোনো ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করে নষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার আসুন, এই যে শীতকাল চলে, এখন টিনের ঘরে ছিদ্র দিয়ে দেখবেন সকালবেলা একটা আলো প্রবেশ করে, ওই আলোর মধ্যে দেখবেন অনেকগুলো ধুলুকণা, বালি উড়ে বেড়ায়। বিজ্ঞান বলছে এগুলো বালি না, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস। তার মানে বাতাসের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস কোটি কোটি। তাদের উদ্দেশ্য আমার আপনার ভিতরে ঢুকে লিভার, কিডনি এগুলো সব নষ্ট করে ফেলবে। রব্বুল আলামিন বলেন, না, আমার বান্দাকে আমি বড় শখ করে বানিয়েছি, তুমি ধ্বংস করতে পারবা না। প্রথম ক্যান্টনমেন্ট দিলেন নাকের ভিতরে। যখন আপনি অক্সিজেনটা ভিতরে নেন, সাথে সাথে কোটি কোটি ব্যাকটেরিয়া আক্রমণ করে। রব্বুল আলামিন প্রথম ক্যান্টনমেন্ট বানিয়ে দিলেন নাকের ভিতরে। এক ধরনের পিচ্ছিল পানি আমাদের আছে না নাই? আল্লাহ বের করে দিলেন। বিজ্ঞান বলছে এটা শুধু পানি নয়, বরং ব্যাকটেরিয়া, ভাইরাস যখন আক্রমণ করার জন্য ভিতরে ঢুকে, আল্লাহ পাক প্রথম ক্যান্টনমেন্ট হিসাবে ওই পানিটাকে বের করে দেয়। ওই পানির মধ্যে রয়েছে ব্যাকটেরিয়ার বিষ, আর এর মাধ্যমে 70 থেকে 80 ভাগ ব্যাকটেরিয়া আল্লাহ পাক এই পানির মাধ্যমে বের করে আমাদের জীবনটাকে বাঁচায় দেয়। বলেন না সুবহানাল্লাহ? কিছু ব্যাকটেরিয়া শক্তিশালী, প্রথম ক্যান্টনমেন্ট ভেঙে ভিতরে ঢুকে যায়। আল্লাহ পাক দ্বিতীয় ক্যান্টনমেন্ট দিলেন। জোরে বলেন, নাকের ভিতরে ছোট ছোট পশম আছে না নাই? আপনাদের চট্টগ্রামের মানুষের নাকের ভিতরে কোনো পশম নাই তো? একটু জোরে বলেন না, আছে না নাই? একটু চিন্তা করেন, নাকের ভিতরে পশম, নাকের উপরে কি কোনো পশম আছে? বিজ্ঞান বলছে আল্লাহ কেন দিলেন? অযথাই দেন নাই। দ্বিতীয় ক্যান্টনমেন্ট আল্লাহ বানাই দিলেন। ব্যাকটেরিয়াগুলো প্রথম ক্যান্টনমেন্ট ভেঙে যখন ভিতরে ঢুকার চেষ্টা করে, তখন ওই নাকের ভিতরের পশমগুলোর সাথে তাদের একটা যুদ্ধ হয়। 60 মাইল বেগে আল্লাহ একটা হাঁচির সৃষ্টি করে দেয়। ওই হাঁচির মাধ্যমে বাকি ব্যাকটেরিয়াগুলোকে বের করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে কিছু ব্যাকটেরিয়া তাও শক্তিশালী ভিতরে ভেঙে ঢুকে যায়। ভিতরে একটা এনজাইম তৈরি করে দিলেন, এটা খেয়ে ফেলে ওয়াশরুমের মাধ্যমে বের করে আমাদের জীবনটাকে একজন বাঁচিয়েছেন। জোরে বলেন, তিনি কে? ওই রবের প্রশংসা করার দরকার আছে না নাই? রব্বুল আলামিন রাহবার ফাউন্ডেশনের এই মাহফিলে আসলাম, এতদিন এই হিসাব কোনোদিন করি নাই। প্রতিদিন 5 লাখ টাকা, মাসে 1.5 কোটি টাকা, বছরে 18 কোটি 25 লাখ টাকার অক্সিজেন দিয়ে আমার মতো অসহায়, দরিদ্র, গরিব, গুনাহগারের জীবনটাকে বাঁচালা। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তার চাইতে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম সেই হাবিবে পাকের উপর, যার নাম মোবারক জান্নাতের প্রতিটি রুমে রুমে, জান্নাতের প্রতিটি
গাছে গাছে, জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায়, এমনকি জান্নাতের যত হুর আর গিলমান আছে তাদের কণ্ঠদেশে আল্লাহ পাকের আলমে যত ফেরেশতা আছে তাদের কপালে মুহাম্মদ এই নামটি আল্লাহ পাক সিলমোহর করে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, জালিমের জুলুম আর মজলুমের আর্তনাদে আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানব কুল যখন একথা বলা শুরু করে দিয়েছিল, রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি, সেই অত্যাচারিত নির্যাতিত নিষ্পেষিত একটা সমাজে এমন একজন রসুল এই পৃথিবীতে আগমন করলেন, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক, যার আদর্শকে গবেষণা করে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত দার্শনিক, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা, বিশেষত ইউরোপের ঐতিহাসিকরা একথা বলতে বাধ্য হয়েছিল, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত, ওনলি ওয়ান পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে একজন মানুষ মাত্র সর্ববিষয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছেন। তিনি আর কেউ নন, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুস সাকলাইন ও ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন ও ইমামুল মুজনাবিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, সাহেবে কাবা ও কাউসাইন, রসুল রব্বিল আলামিন, আফতাবে নবুয়ত, শাহান শাহে রিসালত, সরখার দু জাহা, সুলতানুল মদিনা, হুজুর আকরম, নূর মুজসম, সৈয়দুনা হাবিবুনা শফিউনা ও নবিয়ুনা ও কুদওয়াতুনা। আল্লাহ পাক যার নাম মোবারক থেকে 70টি নাম তার বন্ধুকে গিফট করেছেন। আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। প্যারে হাজিরিন, আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব। আমাদের যখন চারিত্রিক সনদ প্রয়োজন হয়, আমরা সবাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের কাছে যাই না? চেয়ারম্যান সাহেব, একটা চারিত্রিক সনদ লাগবে। উনি বলে এই লোকটি আমার এলাকায় বসবাস করে, তার চরিত্র অনেক ভালো, সন্ত্রাসী কোনো কার্যক্রমের সাথে তার কোনো সম্পর্ক, জোরে বলেন না, সম্পর্ক, এই কথা বলে একটা সাইন দেয়, এটাকে বলা হয় চারিত্রিক সনদ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রিয় রসুল, আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ বলেন বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কি দিয়েছে? চেয়ারম্যান সাহেবের চারিত্রিক সনদই কে দেয়? আমার ভাইরা, আমার রসুলের চারিত্রিক সনদ পৃথিবীর সেরা ইউনিভার্সিটি অক্সফোর্ড, টেক্সাস, ক্যামব্রিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মিরসরের কোনো কলেজ আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দেয় নাই। আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন গোটা কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি রব্বুল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তিনি কি বলছেন? তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্যত্র বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো হাবিব আমার, ওগো বন্ধু আমার, আপনাকে এই পৃথিবীর সেরা ব্যক্তি শুধু নয়, বরং মনন মানসিকতা, একজন রাজা, একজন নেতা, একজন ইমাম, একজন ধর্মীয় ব্যক্তিত্ব, একজন বিজ্ঞানী, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ রুলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হাবিবি, আপনাকে এই পৃথিবীর সেরা ব্যক্তি শুধু আমি বানাই নাই, বরং আমার পরে যদি কেউ থাকে তিনি তো আপনি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী
নাবিকুল সম্রাট মুহাম্মদ সংগঠন করলেন। সেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল মানে শান্তি সংঘ। সেই সমাজে অত্যাচার, অবিচার, অনাচার পুরোটা এলাকা হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি মিশন আর ভিশন নিয়ে তিনি একটি সংগঠন করলেন, হিলফুল ফুজুল। সেই সময়ে এই সংগঠন পুরা আরব সমাজকে পরিবর্তন করার জন্য একটা ডাক দিয়েছিল। ভাইরা আমার, সেখান থেকে ইসলামের যে আবির্ভাব শুরু হলো, সেখান থেকে সোনালী সমাজ হলো। আজকে আপনাদের এলাকায় রাহবার ফাউন্ডেশন হলো। সেই রাহবার ফাউন্ডেশনের মাধ্যমে সেই সময়ের আরবের যে অবস্থা ছিল, আমাদের এই সমাজে যে অবস্থা, রাহবার ফাউন্ডেশন ধীরে ধীরে এই কার্যক্রমগুলো পরিচালনা করে পরিবর্তন করবে পরেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন না ইনশাআল্লাহ। কিন্তু যে হাবিবে পাক আমাদেরকে এই সংগঠন করার পরামর্শ দিলেন, তিনি তার মর্যাদা তিনি কিভাবে প্রতিষ্ঠা করলেন এই পৃথিবীতে শান্তি, আমরা সংক্ষিপ্ত আলোচনায় জানার চেষ্টা করব। পরে না আমিন। আর জোরে পরে না আমিন। ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন এত সম্মানিত করলেন। আল্লাহর আলমে যত নবী রসুল, যত দার্শনিক, যত বিজ্ঞানী আল্লাহ পাক প্রেরণ করলেন, কাউকে আল্লাহ পাক এত মেধাবী করে বানান নাই যত জ্ঞান আল্লাহ পাক তার বন্ধুকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি। কেমন জানালেন? নবীজি তার জবানে মুবারকে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে এলেমের শুরু, এলেমের শেষ, এই পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে, কি বুটানির কথা, কি হিউম্যান অ্যানাটমির কথা, কি প্রক্সিমা সেন্ট্রাইয়ের কথা, কি নোভা সুপারনোভার কথা, কি মরুভূমির কথা, কি সাগরের কথা, কি পাতালপুরের কথা, এই পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে, এনি কাইন্ড অফ নলেজ আল্লাহ পাক আমার নবীকে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি একখানা হাদিস কোট করেছি। আবু বকর ইবনে আইস তার মাউলিদ কিতাবে হাদিসটি উল্লেখ করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, লাম্মা উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি উযুনিহি রিদওয়ান খাজিনিল জিনান আবশির ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিনাবিয়্যিন ইলমুন ইল্লা ওয়াকাদ উতিতুহু ফাআনতা আকসারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান। জবানে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যেই দিন শুভাগমন করলেন, জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীজির কান মুবারকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ। আপনার আগে এই পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুল মিলেও আল্লাহ এত জ্ঞান কাউকে দেয় নাই যত জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পরে ফাআনতা আকসারুহুম ইলমান। আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী আপনি। ওয়া আশজাউহুম কলবান, আপনার হার্ট হলো সাহসী এবং শক্তিশালী। বলেন না সুবহানাল্লাহ। কেমন শক্তিশালী ছিল? একখানা হাদিস থেকে আমরা জানব, আমার নবীজির বয়স 4 বছর। জোরে বলেন কয় বছর? একটু আওয়াজ দিয়ে বলেন না কয় বছর? ছোট্ট শিশু নবী ওয়াদিয়ে হালিমার বাড়িতে ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলাধুলা করতে লাগলেন। সুবহানাল্লাহ পরে ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে মা হালিমাতুস সাদিয়াকে বলল, মা
সর্বনাশ, কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া চিৎকার দিয়ে উঠলেন, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে কে ছিঁড়ে ফেলে দিয়েছে? চোখের পানি ছেড়ে দৌড়ানো শুরু করলো। দৌড়াতে দৌড়াতে আমার নবীজির কাছে যখন গেল, গিয়ে দেখেন আমার নবীজি বসা, কারোর সাথে তিনি কোনো কথা বলেন না। একবার আকাশের দিকে তাকাচ্ছেন, আরেকবার জমিনের দিকে তাকাচ্ছেন, পৃথিবীর কারোর সাথে তিনি কোনো কথা বলেন না। হালিমাতুস সাদিয়া গিয়ে বললেন, বাবা শুনলাম দুইটা লোক তোমার বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, বাবারে এখন তোমার কেমন লাগে? নবীজি ডাক দিয়ে বললেন, মা দুইটা লোক আমার কাছে আসলো, আমারে শুইতে বলল, আমি শুয়ে গেলাম। এরপরে কি হয়েছে আমি আর কিচ্ছু বলতে পারি না। তবে মা এই দুইটা লোক যখন চলে গেল, এখন আমি দুইটা পার্থক্য লক্ষ্য করতে পারি। মারে আগে যখন আমি এই আকাশের দিকে তাকাতাম, এই আকাশের চন্দ্র সূর্য তারও শুধু দেখতে পেতাম, কিন্তু মা এই দুইটা লোক যখন আমার কাছ থেকে চলে গেল, এখন যখন আমি আকাশের দিকে তাকাই, চন্দ্র সূর্য শুধু তারাই দেখি না, ফাকান্নি বিআরশি রাব্বি বারিজা। মারে এখন যখন আমি উপরের দিকে তাকাই, দুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহাকে ক্রস করে মক্কায় বসে 4 বছর বয়সী আমি মুহাম্মদ যখন উপরের দিকে তাকাই, এখন আমি ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মা গো, আগে যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম, এই জমিনের মাটি শুধু দেখতে পেতাম, কিন্তু মা এখন যদি তাকাই, তাহতাল বাহরিলাত, এই মাটির নিচে আমি সাগর দেখতে পাই, ওই সাগরের নিচে আবার আরেকটা আগুনের সাগর দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে পৃথিবীর সূচনা, যেখান থেকে আল্লাহ পাক পৃথিবীটার শুরু করেছেন। ফার্স্ট স্টেট এটাকে আল্লাহ পাক লাভা আগুন দ্বারা বানাইছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আসমানের শেষ সীমানা হচ্ছে আরশ। নবীজির ইলম মুবারক কত ছিল জানার জন্য এই হাদিসটুকুরই যথেষ্ট। ভাইরা আমার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নোবেল একাডেমির বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো। নবী বলে নিচে নাকি আগুন আছে, আমরা দেখি নিচে ঠান্ডা পানি, আর নবী বলে নিচে নাকি আগুন। এবার কোরআনকে প্রশ্ন করলো, কোরআন তুমি বলে দাও, এই সাগরের নিচে, সমুদ্রের নিচে আসলে আগুন আছে না এটা নিচে ঠান্ডা পানি আছে? ভাইরা আমার, বলেন তো দেখি, কোরআন বিজ্ঞানের জবাব দিতে পারবে কি পারবে না? আওয়াজে মনে হয় পারবে না। একটু জোরে জোরে বলেন না, পারবে কি পারবে না? কিভাবে উত্তর দেয়? কোরআন বলছে, ওয়াল বাহারিল মাসজুর। কোরআন বলছে তোমরা দেখো সাগরের নিচে ঠান্ডা পানি, কিন্তু কোরআন বলছে সাগরের নিচে রয়েছে গরম পানি। সুবহানাল্লাহ পড়বেন না? এখন প্রমাণ করার জন্য যে এই কোরআন সত্য বলল না আমাদেরকে অসত্য কথা বলল, প্রমাণ করতে আধুনিক নোবেল একাডেমির বিজ্ঞানীরা চলে আসলো পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা, প্রশান্ত মহাসাগরের মাঝখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে পুয়ের্তো রিকো। 33,000 ফিট গভীর। তারা প্রমাণ করতে চলে আসলো সেখানে পাইপ নিয়ে, যে নিচে যদি গরম থাকে তাহলে অবশ্যই পাইপগুলো আর পাইপ থাকবে না। 33,000 ফিট গভীরে যখন তাদের পাইপ ঢুকলো, আধুনিক বিজ্ঞানীরা দেখতে পেল তাদের পাইপগুলো নিচে গিয়ে আর পাইপ নাই, এগুলো সব আগুনে পুড়ে সব পানির সাথে মিশে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নিচে আগুন আছে না নাই? এবার তারা চিন্তা করলো কেমন আগুনের পাওয়ার, আরেকটু প্রমাণ করতে তারা নিয়ে আসলো ফায়ার প্রুফের পাইপ, যেই পাইপে আগুন দিলে পাইপ পুড়ে না। 33,000 ফিট গভীরে যখন ফায়ার প্রুফের পাইপগুলো গেল, বিজ্ঞানীরা দেখতে পেল
ফায়ার প্রুফের পাইপগুলো আগুনে পুড়ে সব পানির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ভাইরা, অবাক হওয়ার কিছুই নেই। তাহলে নিচে আগুনটা কিসের প্রশ্ন এসে যায়। আপনি যখন হাদিস খুঁজবেন পেয়ে যাবেন। একজন মুমিন মুত্তাকি বান্দা যখন ইন্তেকাল করে, রব্বুল আলামিন তার রূহটাকে 7 আসমানের উপরে ইল্লিনে নিয়ে যান। আর যখন একজন বেঈমান মারা যায়, সেই রূহটা উপরে যায় না, বরং নিচের দিকে চলে যায়, সেটা সিজ্জিন। আর সেটাই হচ্ছে জাহান্নামের আগুন, যেটা সাগরের নিচে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন, কোরআন সত্য না মিথ্যা? প্রমাণ হয়ে গেল। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম আমার নবীজির ইলম মুবারক কত ছিল। তিনি বলেন, এই দুনিয়ার সূচনা এবং আসমানের শেষ সীমানা আরশ, গোটা কুল কায়নাতের যত প্রকার জ্ঞান আল্লাহ পাক 4 বছর বয়সে আমি মুহাম্মদের কলবের মাঝে গোটা দুনিয়ার এলেম দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা চাই কি চাই না? পিছনের ভাইয়ের আওয়াজ দেন না, জোরে বলেন চাই কি চাই না? ভাইয়ের আমার, কেন চাইবেন না? এই রাহবার ফাউন্ডেশনের এই তাদের কাজগুলো সব নবিয়ানা কাজ। নবী যেই কাজ আঞ্জাম দিয়েছেন, তারাও সেই কাজ করার জন্য মাঠে নেমেছে। আমরা দোয়া করি তাদের কাজগুলোকে আল্লাহ সহজ করে দেখ, পড়ে না আমিন। ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় তিনি ছিলেন, কত পছন্দের ছিলেন। গোটা দুনিয়াতে যত কিছুকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, সবচাইতে বেশি সুন্দর করে আমার নবীকেই আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি সুন্দর, আমি সুন্দর, আপনার স্ত্রী সুন্দর, যত সুন্দর দৃশ্য দেখতে পান সব কিছু তো সুন্দর, কিন্তু সবচেয়ে সুন্দর কাকে বানালেন? প্রশ্ন যখন করবেন, প্রশ্নের জবাব পেয়ে যাবেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, এই ভারতীয় উপমহাদেশের সেরা একজন মুহাদ্দিস, তিনি একটি তাফসির লেখলেন, তাফসিরে আজিজি। সেই তাফসিরে আজিজিতে জামিল শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ব্যাখ্যা করেন যে গোটা দুনিয়াতে আল্লাহ পাক যত সৌন্দর্যকে বানালেন, সমস্ত সৌন্দর্যকে 100 ভাগে ভাগ করলেন। জোরে বলেন কয় ভাগ? আমার সাথে যদি আপনারা জবাব না দেন, আলোচনা আপনারা বুঝতে কষ্ট হবে। জোরে বলেন, আল্লাহ সুন্দরকে কয় ভাগ করলেন? 100 ভাগকে 2 টুকরা করলেন। এক পাশে 99, আর এক পাশে 1। ওই 1 অংশকে 2 টুকরা করলেন, অর্ধেক দিয়ে বানালেন ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই সময় মিশরের সুন্দরী মেয়েরা দাঁড়িয়েছিল। ইউসুফ নবী শুধু তাদের সামনে হেঁটে গেলেন, বললেন, ইউসুফকে দেখে তোমরা আপেল কাটবে। হুজুর এখানে আছেন। আপেল কাটতে গিয়ে তাদের হাতই কেটে ফেললো, টেরই পায় নাই। ইউসুফ নবী এত সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়ে। বানালেন অর্ধেক দিয়ে, আর বাকি অর্ধেক দিয়ে বানালেন গোটা দুনিয়ার যত সৌন্দর্য, সব বানালেন অর্ধেক। অর্ধেক আর অর্ধেক মিলে 1। বলেন তো, 100 ভাগ থেকে 1 ভাগ চলে গেলে বাকি থাকে কয় ভাগ? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, বাকি 99 ভাগ পুরাটা সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক মদিনার নবীকে বানায় দিলেন। সুবহানাল্লাহ। এই জন্যই তো 1500 বছর আগে আমার নবীজির চেহারায় আনোয়ার দিকে তাকিয়ে হাসান বিন সাবেত একটা কবিতা আবৃত্তি করলো। তিনি বলেন, আহসানু মিন কালাম তারা কত্তু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার প্রেমের নিদর্শন স্বরূপ লিখেছেন চরণ দুখানি, নাম তার হাসান বিন সাবেত, তোমার প্রিয় সাহাবী। কোনো চোখ দেখেনি কভু তোমার চেয়ে সুন্দর কোনো কিছু, কোনো নারী জন্ম দেয়নি তোমার চেয়ে শ্রেষ্ঠ কোনো শিশু। জগতের সকল দোষ ত্রুটি মুক্ত তোমার চরিত্র বানিয়েছেন প্রভু, তোমায় যেন তোমার চাহিদা মতো। সুবহানাল্লাহ পড়ে। বাংলাদেশের কবি আমার নবীর চেহারার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন,
আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর নিরফুল, তারু চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। পড়েন না সুবহানাল্লাহ। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ বেকুল, প্যারা রাসূল। পড়েন আল্লাহু আকবার। জলপ্রপাতে জলের খেলা, সাজ আকাশে তারারও মেলা, নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙল তাদের ভুল, প্যারা রাসূল। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে সুন্দর ছিলেন আমার নবীজি, এজন্য জোরে বলেন সেই নবীকে আমরা চাই কি চাই না? ভাইরা আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করলেন কেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আলামিন। সবাই বলেন আরো জোরে। এই শব্দটা তো সবাই জানেন, একটু জোরে কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন না আলামিন। ভাইরা আমার, আপনাদেরকে কেন পড়ালাম ভালো করে একটু বুঝেন। আল্লাহ পাক তার বন্ধুর পরিচয়ে আলামিন শব্দ ব্যবহার করলেন। এবার আল্লাহ পাক তার নিজের পরিচয় দিতে গিয়ে সূরাতুল ফাতিহায় তিনি বলছেন, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, জোরে বলেন না মারহাবা। আল্লাহ তার বন্ধুর পরিচয় আলামিন বললেন, তার পরিচয় দিতে গিয়েও আলামিন বললেন। ঘটনা কি? ঘটনাটা আর কিচ্ছু নয়, গোটা দুনিয়ার সেরা মুফাসসির ভাইরা আমার, এই শব্দ দুখানার ব্যাখ্যা করতে গিয়ে ইমামে ফখরুদ্দিন রাজি বলেন আর কিচ্ছু নয়, বিষয়টা হলো যতটুকুন সীমানার রব আমার আল্লাহ, অতটুকুন সীমানার রহমত হলো আমার নবী। বলেন সুবহানাল্লাহ। কয়েকটা প্রমাণ নিয়ে যাব আমরা, আলোচনা খুব দীর্ঘ করব না। আপনাদের বলেন এই চট্টগ্রামে বড় বড় পাহাড় আছে না নাই? কি আওয়াজে মনে হয় নাই? একটু আমার সাথে আওয়াজ দিয়ে বলেন পাহাড় আছে না নাই? জোরে বলেন তো। পাহাড় কি মানুষের সাথে কথা বলতে পারে? আপনি পাহাড়কে কিছু বললে পাহাড় কি শুনে? কারণ পাহাড় আপনাকে আর আমারে চিনে না। কিন্তু বলেন তো দেখি, পাহাড় আমার নবীকে চিনে কি চিনে না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সবার জন্য যে রহমত, এটার প্রমাণ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমার নবীজি, বুখারীর বর্ণনা, দুইজন সাহাবী সাথে আমার নবী, তিনজনে মিলে একটা পাহাড়ে উঠলেন। আমার নবীজি পাহাড়ে উঠা মাত্র পাহাড়টা কাঁপাকাঁপি শুরু করে দিল। নবীজি ডাক দিয়ে বললেন, ওরে পাহাড়, মাত্র তিনজন লোক উঠলাম, এতেই কাঁপাকাঁপি শুরু করে দিলা। নবীজি ডাক দিয়ে বললেন, ওরে পাহাড় উস্কুন। আরবিতে উস্কুন মানে থেমে যাও, স্টপ হয়ে যাও। ভাইরা, পাহাড় মানুষের কথা শোনে না, পাহাড় কোনো কথাও বলতে পারে না, কিন্তু আমার নবীরে পাহাড় কেমনে চিনে দেখেন। পাহাড়টা যখন কাঁপাকাঁপি শুরু করলো, নবীজি বললেন, পাহাড় উস্কুন, থেমে যাও। সাথে সাথে বুখারীর বর্ণনা, নবীজি আওয়াজ করা মাত্র ওই পাহাড়টি থেমে গেল। সুবহানাল্লাহ। পড়ে আমার হাতে পানি আছে না নাই?
আপনাদের মধ্যে কেউ যদি ডাক দেন, পানি এদিকে আসো, পানি কি যাবে? চেয়ারম্যান সাহেব ডাক দিলে যাবে? হ্যাঁ, কারণ চেয়ারম্যান তো আর পানি চিনে না, আপনারাও চিনে না। জোরে বলেন, এই পানি আমার নবীকে চিনে কি চিনে না? ভাইরা আমার, বুখারীর বর্ণনা, একটা দুইটা না, 3খানা সহিহ হাদিস। পানি আমার নবীরে কেমনে চিনে দেখেন। একদিন আমার নবীজি সফরে বের হলেন, নবীজির সাথে 300 জন সাহাবী। আরেক দিন বের হলেন 400 জন সাহাবী। আরেক দিন বের হলেন 1400 জন সাহাবী। 3 দিনের একই ঘটনা। দীর্ঘ পথ চলে গেলেন নবীজি। যাওয়ার পর পানি শেষ হয়ে গেল, কাফেলার কোনো পানি নাই। আসরের আজান হয়ে গেল। সাহাবীরা দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, ওযু করব কি করে, পানি খাবো কোত্থেকে? নবী গো, পানির একটু ব্যবস্থা করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের কারো কাছে সামান্য পানি আছে কিনা একটু নিয়ে আসো। সাহাবীরা ভাবলেন নবীজির পানির পিপাসায় পেয়েছে, এজন্য আমাদের কাছে পানি চেয়েছে। কিন্তু ভাইরা, বুখারীর বর্ণনা দেখেন, পানি আমার নবীরে কেমনে চিনে। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে পানি সামান্য একটু পেয়েছে, নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তেমন পাই নাই, একটু গলাটা হয়তো ভিজবে হুজুর, অল্প একটু পানি। নবীজি বললেন, সাহাবীরা, আমি পানি পান করার জন্য তোমাদেরকে বলি নাই। সাহাবীরা অবাক হয়ে গেলেন, চাতক পাখির মতো তাকিয়ে রইলেন, কি যেন মুজিজা আজকে ঘটে যায়। বুখারীর বর্ণনা, নবীজি তার আঙ্গুল মোবারক পানির মশকের মধ্যে ডুবাই দিলেন। বুখারীর বর্ণনা, আঙ্গুলের 5টি মাথা কোনো রকম ভিজল। নবীজি যখন হাতখানা বের করলেন, সাথে সাথে নবীজির আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা বের হয়ে গেল। সাহাবীরা চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের হাত থেকে পানির ঝর্ণা কেমনে বের হয়? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা জানো না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পানির জন্য আমি নবী রহমত। পানি আমারে চিনে। তোমাদের যখন কষ্ট হচ্ছিল, আমি ভাবলাম কষ্ট করার দরকার নাই, পানিরে ওয়ার্ডার করলাম, আমার আঙ্গুল থেকেই পানির ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। পানি আমার নবীরে চিনে কি চিনে না? মুহতামিম হুজুর পাশেই আছেন, যদি ভুল বলি হুজুর বলবেন, আমরা হুজুরের ছাত্র তুল্য। কিন্তু বুখারীর বর্ণনা আপনি শুনে অবাক হয়ে যাবেন। ভাইরা আমার, আপনাদের এলাকায় বড় বড় গাছ আছে না নাই? আপনারা গাছ চিনেন না? এমপি সাহেব যদি ডাক দেয়, গাছ এদিকে আসো, আসবে? আপনাদের রাহবার ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব যদি ডাক দেয়, আসবে? কেউ ডাক দিলে আসবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, বাবা, আমার কথাগুলো যদি শুনে থাকেন, যে আল্লাহর নবী যদি কোনো গাছের ডাক দেয়, গাছ আসবে কি আসবে না? হাদিস সাক্ষী, আল্লাহ নবীর সাথে একজন ইহুদি যুবক মাঝে মাঝেই থাকতেন, নবীকে মনোমহাব্বত করতেন, ভালোবাসতেন। একদিন এসে বলে, ওগো মুহাম্মদ, ঈমান আনি নাই, কিন্তু আজকে ঈমান আনবো, যদি আপনি একটা মুজিজা দেখাতে পারেন। সুবহানাল্লাহ বলেন। নবী ডাক দিয়ে বললেন, ইহুদি, এই মরুভূমিতে তোমারে কি মুজিজা দেখাবো? বালি আর বালি। এরপরও আমার কাছে চেয়েছ, আমি আল্লাহ পাকের কাছ থেকে তোমার জন্য একটা মুজিজা নিয়ে আসবো। সুবহানাল্লাহ পড়বেন না? বললেন, হুজুর, কি মুজিজা? দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা দিয়ে তোমার আজকে মুজিজা দেখাবো। ইহুদি বলল, হুজুর, গাছটাকে গিয়ে আমি কি বলবো? নবী বললেন, তিলকা শাজারাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদু। ওরে ইহুদি, গিয়ে গাছরে বলো, ওই দূরে বসা মুহাম্মদ মুস্তাফা তুমি গাছেরে ডাকে। সুবহানাল্লাহ পড়ে। ইহুদি নবীর এই কথা শুনে হাসাহাসি শুরু করলো, কারণ গাছরে ডাক দিলে গাছ তো জীবনও আসবে না, তার বিশ্বাস। হাসতে হাসতে গাছের কাছে গেল, গিয়ে বলল, শাজারাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদু। ওরে গাছ, দূরে বসা
মুহাম্মদ মুস্তফা তুই গাছেরে ডাকে, এতটুকুন কথা বলল। এই ইহুদি পরে কালিমা পরে মুসলমান হওয়ার পর হাদিসটুকুন বর্ণনা করেন। তিনি বলেন, গাছটাকে গিয়ে যখন আমি বললাম মুহাম্মদ মুস্তফা তুমি গাছের একটু ডাকে, ফামালাতিশ শাজার ইয়ামিনুহা ওয়া শিমালুহা, গাছটা ডান দিকে একটা মোচড় দিল, বাম দিকে একটা মোচড় দিয়ে শিকড় বাকড়গুলো নিয়ে উঠে টুকটুক করে হেঁটে নবীজির কদমের সামনে পাতাগুলো ছেড়ে দিয়ে মানুষের মতো ডাক দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিল, ওগো মুহাম্মদ আর দেরি করবেন না, হাতটা বাড়ায় দেন। নবীজি হাতটা বাড়ায় দিলেন, হাতে হাত রেখে পরে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে দরকার আছে না নাই? ভাইরা আমার, পৃথিবীতে অনেক কারি সাহেবের তেলাওয়াত আপনারা শোনেন। আহমদ বিন ইউসুফ ইন্তেকাল করেছেন, কারি বাসেত, কত সুন্দর সুন্দর কোরআনের তেলাওয়াত করে প্রাণ ঠান্ডা করে। কিন্তু শুনে বড় অবাক হবেন, গোটা পৃথিবীতে যত কারীরা ছিল আছে থাকবে, সকলের কণ্ঠ একত্রিত করলে যত সুন্দর হবে, তার চাইতেও সুন্দর তেলাওয়াত ছিল আমার নবীজির। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ নিয়ে নেন হাদিস শরীফ থেকে। এখান থেকে ১৫০০ বছর আগে ইরাক, ইরান, সিরিয়া, ফিলিস্তিন অনেকগুলো দেশ মিলে বড় একটা মহাদেশ, নাম ছিল শাম দেশ। সেই শাম দেশের রাজধানীর নাম রোম শহর। রোম শহরের বিখ্যাত ডাক্তার তিনি আসলেন হজ করতে, কারণ সেই সময়ে খ্রিস্টান এবং ইহুদি সবাই হজ করত। মক্কা শরীফ আসলেন, এসে আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল দেখেই বলল, রোমের ডাক্তার, কংগ্রাচুলেশন, তোমাকে সুস্বাগতম আমার মক্কায়। কিন্তু ডাক্তার সাহেব আসছেন ভালো কথা, কান খাড়া করে শুনেন, আমার একটা ভাতিজা আছে ছোট্ট, নাম মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু। আমার ভাতিজার আশেপাশেও কিন্তু যাবেন না। বলল, ঘটনা কি? আমি তো আপনার এই ছোট্ট ভাতিজার কথা রোম শহরে শুনেছি, উনি অনেক ভালো মানুষ, সুবহানাল্লাহ পড়েন, আর আপনি বলেন তার কাছে যাব না, ব্যাপারটা কি? আবু জাহেল বলল, ভাই আমার ভাতিজা তার এই দুটা ঠোঁট দিয়ে কি যেন পড়ে জাদুকরি কথা, মানুষ তার বাপ দাদার ধর্ম ত্যাগ করে সব কালিমা পরে মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে। রোমের চিকিৎসক বলল, ভাই আপনার ভাতিজা ছোট্ট মানুষ, এত সুন্দর সুন্দর কথা পায় কোথায়? মানুষ তার বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়। আবু জাহেল বলল, ভাই আপনার কাছেই বলি, আর কারো কাছে বলা তো যায় না, আপনি ডাক্তার মানুষ। আমার ভাতিজার কাছে জিন আসে, জিনে সেই কথাগুলো বলে যায়। নাউজুবিল্লাহ পড়বেন না। রোমের চিকিৎসক ডাক দিয়ে বলল, ও আবু জাহেল, তোমার ভাতিজারে জিনে ধরছে, আর আমি পৃথিবীর সেরা ডাক্তার, চিকিৎসা করব না, এটা কি হয়? একটু তার কাছে নিয়ে যাও। আবু জাহেল আর রোমের চিকিৎসক দুইজনে আমার নবীজির কদমের সামনে, সুবহানাল্লাহ পড়ে। রোমের চিকিৎসক গিয়ে বলল, গো মুহাম্মদ, শুনলাম আপনার কাছে জিন এসে কিছু কথা বলে, আমাকে জিনের কথাগুলো একটু শোনান, এরপরে আপনার চিকিৎসা করব। ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের চিকিৎসকের কথাটা ফেলে দিলেন না। সূরা আহজাব থেকে দুখানা আয়াত তেলাওয়াত করতে লাগলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। রোমের চিকিৎসক ডাক দিয়ে বলল, গো মুহাম্মদ, এটা কি পড়লেন? সারা জীবন মানুষের চিকিৎসা করে গিয়েছি, আমার অন্তরে যে কত জ্বালা যন্ত্রণা, কারো কাছে লজ্জায় বলি না। আপনি যখন তেলাওয়াত শুরু করলেন, আমার অন্তর থেকে জ্বালা যন্ত্রণাগুলো কমা শুরু করলো। আপনি আরেকবার পড়েন, সুবহানাল্লাহ পড়েন। নবীজি আরেকবার পড়লেন।
রোমের চিকিৎসক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, গো মুহাম্মদ, আপনি এটা কি বললেন? আপনি যখন পড়েন অন্তর থেকে জ্বালাগুলো দূর হতে লাগলো, মেহেরবানি করে আপনি আড়াই দিলেন। ওই রুমের চিকিৎসক নবীর কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাবুদ, প্রভু আমাদের, রসুলে আরবি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের একই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই। কি বলেন, ঠিক কি না? আওয়াজে মনে হয় ঠিক না? আমরা মুসলমানরা সব সমান ঘোষণা দিয়েছেন কে? আপনি কেন আপনি পার্থক্য করেন? এক দল তো তাদের দল ছাড়া বাকি সবাইকে মানুষই মনে করতো না। কি বলেন, ঠিক কি না? আপনি ক্ষমতার বড়াই, চেয়ারের গরম কয়দিন দেখাবেন? 15 বছর, 50 বছর, 100 বছর, যত বছরই দেখান আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কি বলেন, ঠিক কি না? আপনি কাকে গরম দেখাবেন? কোরআনের তাফসির বন্ধ করে দিবেন, দেন বন্ধ করে, একটা বন্ধ করবেন, 10টাকে জাগায় দিবে কি? সুতরাং আমরা মুসলমান জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে জানি। চিল্লায় বলেন, ঠিক কি না? কারণ যারা আমাদেরকে শোষণ করতে চেয়েছিল তারা ইতিহাস ভুলে গিয়েছিল। মিশরে ফেরাউনের লাশ রাখা আছে, শুটকি বানায় আল্লাহ রেখে দিয়েছে। গোটা দুনিয়াটা শাসন করেছিল, কিন্তু মানুষের উপর জুলুম করার কারণে ওই ফেরাউনকে আল্লাহ পাক বাহারকাল জুম সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারতে পারে। সুতরাং যেই রব গোটা দুনিয়ার বাদশা ফেরাউনকে মারতে পারে, ওই রব আমার মতো আপনার মতো জালেম নির্যাতনকারী যারাই হবে তাদেরকেও এই দুনিয়াতে শাস্তি দিতে পারে কি পারে না? আপনি কেন গরম দেখান? গরম দেখে হবে কি? যাবেন কোথায়? যেতে তো হবে এক জায়গায়, কবর। সেখানে ভালো আমল নিয়ে যদি না যেতে পারেন তাহলে তো সেখানেও মাইর খাবেন, দুনিয়াতে তো খেলেনি। সুতরাং আমরা বলে দিতে চাই, আমরা জালেমের বিরুদ্ধে সব সময় ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। চিল্লায় বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, এখন আবার নব্য জালেমের সূচনা। ভারত থেকে আমাদের দেশ দখল করার ষড়যন্ত্র হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? তারা তো ভুলেই গিয়েছে, তারা মনে করেছে এটা মনে হয় হিন্দুস্তান, বললেই দখল করা যাবে। তারা জানে না এই জমিনে শুয়ে আছেন সিলেটের মাটিতে শাহজালাল ইয়ামানি। চিল্লায় বলেন, ঠিক কিনা? এটা শাহপরানের দেশ, এটা চট্টগ্রামে 12 আউলিয়ার দেশ। তারা ভুলে গিয়েছে সারসিনা, ফুরফুরা, জনপুরের খানদানদের এই দেশ। এই দেশে শুয়ে আছেন চরমনাইর হুজুর, শুয়ে আছেন আহমদ শফির মতো জগৎ বিখ্যাত শাইখুল হাদিসরা। এই দেশে হাত দিলে ওই হাতকে কিভাবে ঘুরে দিতে হয় আমরা জানি। চিল্লায় বলেন, ঠিক কিনা? সুতরাং আমাদের দেশে যদি কোনো জালেমের সূচনা হয়, ওই জালেম আর এই পৃথিবীতে থাকতে পারবে না। এক জালেমকে বিদায় হয়েছে, নব্য জালেমের যদি সূচনা হয় তাকেও বিদায় করতে আমরা প্রস্তুত। চিল্লায় বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে আমি আপনাদেরকে বলছিলাম যে কালিমা পড়ে সেই খ্রিস্টান ডাক্তার মুসলমান হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের মেজাজ খারাপ। বেটা, আনলাম তোমার আমার ভাতিজার চিকিৎসা করতে, উল্টা আমার ভাতিজা তোমার চিকিৎসা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। বলল, ভাই তুমি না পৃথিবীর সেরা ডাক্তার, এই ভুলটা কেমনে করলা? অন্যান্য মূর্খ মানুষেরা করে, কিছু বলি না, তুমি কেমনে করলা? ডাক্তার ডাক দিয়ে বললাম, ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহান ওয়া কা সামি'তু কাওলাশ শুআরা। ওরে আবু জাহেল, শোনো শোনো, বড় বড় কনফারেন্স হলে আমারে দাওয়াত দেয়, আমি সেখানে গিয়ে পৃথিবী বিখ্যাত মানুষের বিভিন্ন ধর্মগ্রন্থের তেলাওয়াত শুনি, পৃথিবী বিখ্যাত কবির কবিতা শুনি, বিভিন্ন পণ্ডিতের পাণ্ডিত্যপূর্ণ বচন শুনি।
কিন্তু আবু জাহেল তোমার ভাতিজা ছোট্ট মানুষ, যেই তেলাওয়াত আমারে করে শোনালো, এটা কোনো কবির কবিতা নয়, এটা জিনের কথা নয়, মানুষের কথা নয়। এতক্ষণ যা আমারে শোনালো আমার মনে হলো সাগরের অতল গহ্বর থেকে মণিমুক্তাগুলো আমার কানে ঢেলে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ পড়ে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার নবী। সেই নবীর তরিকা অনুযায়ী, সেই নবীর সিস্টেম পদ্ধতি অনুযায়ী যদি আপনি চলতে পারেন, দুনিয়াতেও নাজাত পাবেন, আখিরাতেও নাজাতের ব্যবস্থা করে দিবেন কে? সেই নবীকে আমরা চাই কি চাই না? ভাইরা আমার, রাহবার ফাউন্ডেশন নবীর সেই কাজটুকুন মাত্র 17 বছর বয়সে হিলফুল ফুজুল গঠন করে পুরো আরবের চেহারাই পরিবর্তন করে দিলেন। রাহবার ফাউন্ডেশন তারা চাচ্ছে এ এলাকার হত দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নবিয়ানা কাজটাকে আঞ্জাম দিতে। জোরে বলেন, আমরা তাদের সাথে আসি না নাই? আপনি কেন থাকবেন না? এটা তো নবীর কাজ, আমরা থাকবো। পরে না আমিন? আরো জোরে পরে না আমিন? দুনিয়াতে যেমন নবীকে প্রয়োজন, আখেরাতেও আমার নবীকে প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে যেমন অসহায় মানুষের পাশে নবী দাঁড়িয়েছিলেন, আমরা এখন দাঁড়ানোর চেষ্টা করছি। হাসরের ময়দানে কেউ থাকবে না আপনার পক্ষে, আপনার বাবা থাকবে না, আপনার দাদা থাকবে না, আপনার সন্তানেরা আপনার কাছ থেকে দূরে চলে যাবে, ইয়া নাফসি বলে দৌড়াতে থাকবে। সেই কঠিন মুসিবতে কেউ কারো নয়, কিন্তু সেখানে আল্লাহর হাবিব আমাদের জন্য দাঁড়িয়ে যাবেন উকিল হিসাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক হাসরের ময়দানকে রেডি করবেন, আমার নবীর জন্য মাকামে মাহমুদ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে দামি চেয়ার আল্লাহর হাসরের মাঠে আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের জন্য নাম লিখে লিখে স্বর্ণখচিত চেয়ার রেখে দিবেন। সর্বপ্রথম আমার নবীকে উঠানো হবে, মাকামে মাহমুদের পাশে আনা হবে। সমস্ত নবীরা এরপরে উঠবেন, যার যার চেয়ার দেখে দেখে সবাই বসে যাবেন, কিন্তু আপনার আমার নবী চেয়ারে বসবেন না। সুবহানাল্লাহ পড়বেন না? ডাক দিয়ে বলবেন, ওগো হাবিব চেয়ারে বসেন। যতক্ষণ না বসবেন ততক্ষণ হাসরের ময়দানের বিচার কাজ আমি শুরু করব না। নবী বসবেন না। ভাইরা আমার, নবীজি চিন্তা করবেন, আহারে আমি যদি চেয়ারে বসে যাই আর গুনাহগার উম্মতেরা গুনার কারণে জাহান্নামে যাবে, এটা আমি কোনোদিন মনে মানতে পারি না। দৌড়িয়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে। সেই হাসরের মাঠ এত ভয়াবহ হবে, তামার পৃথিবী আধা হাত উপরে সূর্যটা আলো দিবে, মানুষেরা এত গরমের মাঝে থাকবে, এমন এসছে মানুষের মগজগুলো খুলে খুলে পড়ে যাবে। এত ভয়ঙ্কর একটি অবস্থা হাসরের ময়দান, পানি পানি করে সবাই কান্নাকাটি করবে। নবী দৌড়ে যাবেন। হাউজে কাউসারের মালিক আল্লাহ দুনিয়াতেই নবীকে বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই যে হাউজে কাউসার, এটা আল্লাহ পাক হাসরের ময়দানে আমার নবীকে দান করবেন, মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সেই হাউজে কাউসারের পানি খাওয়ানোর জন্য দৌড়ে চলে যাবেন। গিয়ে দেখবেন উম্মতেরা কান্নাকাটি করে, ডাক দিয়ে বলবেন, তাশরব তাজমান লা তাজমান বাদাহা আবাদা। ওরে উম্মত, আজকে যদি এক ফোঁটা ভিতরে নিতে পারো, এই কিয়ামতের হাসরের ময়দানের উপরে এবং ভিতরের গরম তোমারে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি হাসরের ময়দানে আমাদের জন্য এত তিনি উকালতি করবেন। আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া নবীজি পুলসিরাতের পুলে চলে যাবেন। আপনি আর আমি গুনার কারণে পুলসিরাত পাড়ি দিব না। নবীজি তিনি, আপনি আর আমি প্রতিদিন নবীর উপরে যত দরুদ পড়ি, একটা বক্সের মধ্যে আপনার নামে দরুদগুলো জমা হয়।
নবীজি সেই কঠিন মুসিবতে ওই দরুদের বক্স এনে আপনার মাথায় দিয়ে দিবে। আপনি পুলসেরাতের পুলে উঠবেন, পুলসেরাত নবীর দরুদের ওজন বুঝে সে বিজলির চাইতে আগে আপনাকে পাড়ি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হাসরে আমার নবীর দরকার আছে না নাই? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি তোমারি দিদার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ও পারে হাসরে, তোমারি শাফায়াত বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। পড়েন আমিন। সেই নবীকে আমরা দুনিয়াও চাই, আখিরাতেও চাই, কি বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করে করে রাত শেষ হয়ে যাবে, শেষ হবে না নবীর প্রশংসা। ভাইরা আমার, আপনাদেরকে সূচনাতে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবি দুলুকে ভুলুকে আজানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় সংসদ ভবনে আল্লাহ বলেন যেখানে আমার নাম তার পাশেই বন্ধু আপনার নাম। সুবহানাল্লাহ বল। আজানে আমার নবীর নাম আছে না নাই? আপনাদের এলাকায় একামতে আমার নবীর নাম আছে না নাই? কালিমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? ভাইয়ের আমার, কেন থাকবে না? কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি যেখানে আপনাকেও আমি সেখানে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক এত সম্মান দান করেছেন। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত বিজ্ঞানী, যত দার্শনিক, যত সায়েন্টিস্ট, যত থিওলজিস্ট, যত জোলজিস্ট এই পৃথিবীতে এসেছিল, প্রত্যেকেই আমার নবীর প্রশংসা করতে তারা বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কখনো লন্ডনে যাওয়ার সুযোগ পান, লন্ডন একটা খ্রিস্টান দেশ, সেই খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে সেখানে তারা আমার নবীর নাম কিভাবে তারা লিখে রেখেছে আপনি শুনে অবাক হবেন। একটা খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে ঢুকতেই সাদা পাথরের ফলকে তারা লিখে রেখেছে, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman of the world. চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আদর্শ স্বামী হিসাবে, আদর্শ শিক্ষক হিসাবে, আদর্শ প্রধানমন্ত্রী হিসাবে, আদর্শ প্রধান বিচারপতি হিসাবে এই পৃথিবীর একজন সুপারম্যান, তিনি আর কেউ নন, মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আপনারা শুনে অবাক হবেন, ঐতিহাসিক গিবন, তিনি একজন বিখ্যাত দার্শনিক, তিনি আমার নবীর প্রশংসা করতে গিয়ে তার বইতে তিনি লেখেন, ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার, দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম would have been the best fitted man to lead the people of various creeds and dogmas to peace and happiness. বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত রাজনীতিবিদ দেখেন, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, কি আমেরিকা, কি ব্রিটেন, কি ভ্লাদিমির পুতিন, কি ডোনাল্ড ট্রাম্প, এই পৃথিবীতে যত রাজনীতিবিদ ছিল, আছে, থাকবে, তিনি বলছেন গোটা দুনিয়ার সব রাজনীতিবিদকে যদি একটা মাঠের মধ্যে স্টেজে আনা হয়, আর আমি ঐতিহাসিক গিবনকে যদি বলা হয় একজন নেতাকে নির্বাচন করো যে গোটা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, তিনি বলেন আমি একজন খ্রিস্টান হতে পারি, কিন্তু একজন মানুষকে আমি চুজ করব, তিনি কেউ নন, তিনি মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লন্ডনের সংসদ ভবনে জিজ্ঞেস করা হলো, ও বার্ট্রান্ড রাসেল, এই পৃথিবীতে শান্তি আনতে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, করতন্ত্র মন্ত্র আবিষ্কার করলাম। প্রিয় চট্টগ্রামের ভাইরা, জুড়ে বলেন তো এই পৃথিবীতে মারামারি আছে না নাই? আওয়াজে মনে হয় চট্টগ্রামে মারামারি নাই, আছে না নাই? ও বার্ট্রান্ড রাসেল, মারামারি বন্ধ করার কোনো পথ কি তুমি পাও না?
সেদিন একজন খ্রিস্টান বার্ট্রান্ড রাসেল লন্ডনের সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল, গোটা দুনিয়ার রাজনীতিবিদ, গোটা দুনিয়ার মানবকুল শুনো, আমি একজন খ্রিস্টান, কিন্তু সত্য কথা বলতে আমি আপোষহীন। আমি বলে যাচ্ছি তোমাদেরকে, লন্ডনের সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল, তোমরা যদি পৃথিবীতে শান্তি আনতে চাও, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আনতে পারবে না। যদি শান্তি আনতে চাও, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট অ্যান্ড দ্য ইউনিভার্সাল বুক, মদিনার নবীর কদমে চলে যাও, শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ পড়ে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা চাই কি চাই না? ভাইয়েরা আমার, বাদ দেন তাদের কথা। পৃথিবীতে বড় বড় কবি সাহিত্যিক আছে না নাই? তারাও কত কবিতা লেখে, কিন্তু আপনি শুনে অবাক হবেন, আল্লামা শেখ সাদী তিনিও বড় একজন কবি। আল্লাহ পাক তাকে কবুল করেছেন। মরণের আগে 4টা লাইন আমার নবীর শানে লেখলেন। আল্লাহ এত খুশি হলেন, আল্লামা শেখ সাদীকে বিশ্ব সেরা কবি বানাই দিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই কবি লেখলেন কি যে আল্লাহ এত খুশি হলেন? আমরা সবাই তার কবিতা মুখস্থ পারি। আমার সাথে পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানবতার শীর্ষে তুমি হলে উপনীত, রূপের ছটায় দূর করিলে আধার ছিল যত, সকল গুণের সমাবেশে চরিত্র মহান, তুমিও তোমার বংশ পরে হাজারো সালাম। পড়েন না সুবহানাল্লাহ। এই কবিতা লেখলেন। আরেকটা শেষ করে দিচ্ছি। রাহবার ফাউন্ডেশনের সম্মানিত সদস্যরা আমার সামনেও আছে, স্টেজেও আছে, ডানে বামে অনেকেই আছে। আমরা এখনই আলোচনা ক্লোজ করে দিব, কিন্তু শেষ কথা আমি বলে দিই। ভাইরা আমার, বলেন তো আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম কি? মাশাআল্লাহ, সবাই তো জানে। এটা তো হাই স্কুল মাঠ, অনেক ছেলেরা আছে এখানে। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, কিন্তু জীবনীতে দেখা যায় মাত্র 8 পাস, 8ম শ্রেণী পাস। আচ্ছা বলেন, আমাদের দেশে ডক্টরেট, পিএইচডি হোল্ডার কত বড় বড় কবি সাহিত্যিক আছে, কাউকে জাতীয় কবি বানায় নাই। 8ম শ্রেণী পাস একটা কবি বাংলাদেশের জাতীয় কবি। বলেন না মারহাবা। ঘটনা কি? গবেষণা করে দেখা গেছে 8ম শ্রেণী পাস কবি কাজী নজরুল, কথা ঠিক, কিন্তু তার কলম দিয়ে 1600-র উপরে আমার নবীজির শানে সে নাত লেখার কারণে আল্লাহ পাক 8ম শ্রেণী পাস কবিরে জাতীয় কবি বানাই দিলেন। সুবহানাল্লাহ পড়ে। ইসলামী গবেষণা বলছে এটা। তিনি কি কি কবিতা লেখলেন, অনেক কবিতা আপনাদের মুখস্থ। ছোট্ট একটা কবিতা আপনাদেরকে বলি, আল্লাহ কেন তার এত চয়েস করলেন। তিনি লেখেন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি, ওই নাম জপলেই বুঝতে পারি, খোদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি খোদারি মাকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম 1600 কবিতা লেখলেন কবি। ভাইয়ের আমার, এজন্য বলি, যাদের জবান দিয়ে, যাদের কলম দিয়ে আল্লাহর নবীর শান বের হবে, তাদের কলমকে, তাদের জবানকে বিস্ময় করে দিবেন একজন, তিনি কে? এজন্য গোটা দুনিয়াতে যত আল্লাহর ওলিদের নাম শুনে থাকবেন, তাদের নাম এত পৃথিবীতে মানুষ কেন জানে?
কারণ তাদের জবান দিয়ে সব সময় আমার নবীর দরুদ আর নবীর প্রশংসায় বের হয়েছে। রাহবার ফাউন্ডেশন তারাও আমার নবীর প্রশংসা বের করার জন্য তারা কাজ হাতে নিয়েছে। দরিদ্র মানুষের হাতে হাতে, দরিদ্র মানুষের ঘরে ঘরে, দরিদ্র শিক্ষার্থীদের হাতে হাতে তাদেরকে পৌঁছাই দিবে তাদের প্রাপ্তি। আমরা এই নবিয়ানা কাজের সাথে একত্রিত হয়ে কাজ করতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুক। সবাই পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। এই রাহবার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তারা আমাকে ধরলেন, হুজুর এই বছর প্রথম আমরা প্রোগ্রাম করেছি, অনেক এলোমেলো আছে, কিন্তু এটা যে নবিয়ানা কাজ, এই কাজটা যে আমার নবী করেছিলেন, এটা আমরা সমাজে প্রতিষ্ঠা করতে চাই। এজন্য প্রথম তাফসিরুল কোরআন মাহফিলে আপনি একটা টপিকস নির্ধারণ করুন, যে এই টপিক্সের কারণে মানুষেরা নবিয়ানা কাজ, এই কাজটি যে নবী করেছেন সেই দিকে যেন উদ্বুদ্ধ হয়। এজন্য আমি নবীর শানে কিছু কথা বললাম। ভাইরা আমার, রব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়াতে চির শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে। জোরে পড়ে না আমিন।